ভারতীয় জনতা পার্টি কেবল দিল্লিতে তাদের সেরা ফলাফলই অর্জন করতে পারেনি, লোকসভা নির্বাচনের পর অবশেষে বিধানসভা নির্বাচনে শক্তিশালী আঞ্চলিক দলগুলিকে পরাজিত করার উপায়ও খুঁজে পেয়েছে ভারতীয় জনতা পার্টি। 2014 সালে লোকসভা নির্বাচন থেকে 2024 সালে নির্বাচন পর্যন্ত বিজেপি হয় একক দলীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অথবা একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তারা বেশ কয়েকটি রাজ্যে জয়লাভ করেছে, যেখানে তারা কংগ্রেসের মুখোমুখি হয়েছে অথবা কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের মুখোমুখি হয়েছে। তালিকাটি দীর্ঘ, তবে উত্তরপ্রদেশ বাদে, যেখানে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি, শক্তিশালী আঞ্চলিক খেলোয়াড়দের বিরুদ্ধে কংগ্রেসের কাছ থেকে রাজ্যগুলো কেড়ে নেওয়া সহজ হয়েছে বিজেপির পক্ষে। 2024 সাল পর্যন্ত বিজেপির হাতছাড়া হওয়া প্রধান রাজ্যগুলির মধ্যে ছিল উড়িষ্যা, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। গত কয়েক মাস ধরে বদলে গেছে পরিস্থিতি। বিজেপি এখন আঞ্চলিক দলগুলির উপরও প্রভাব বিস্তার করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। কাগজে কলমে জাতীয় দলের মর্যাদা পেলেও হয় শাসক দল নয়তো প্রধান বিরোধী দল হিসেবে যথাক্রমে পাঞ্জাব এবং দিল্লিতে মূলত আঞ্চলিক দল হিসেবে সীমাবদ্ধ হয়ে রয়েছে আম আদমি পার্টি। 2024 সালে লোকসভা নির্বাচনের সঙ্গে একই সাথে অনুষ্ঠিত হয়েছিল উড়িষ্যা বিধানসভা নির্বাচন ও সেখানে প্রথমবারের মতো বিজু জনতা দলকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টি। 2013 সালে ডিসেম্বরের বিধানসভা নির্বাচন থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিজেপির প্রধান প্রচারক। 10 বছর চেষ্টা করার পর উড়িষ্যায় বিজেপির জয় আসে। 2014 এবং 2019 সালের বিধানসভা নির্বাচনে আগের দুটি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল তারা। বর্তমানে বিজেপি প্রথমবারের মতো রাজ্য সরকার পরিচালনা করছে উড়িষ্যায়, কিন্তু দিল্লি ছিল আরেকটি রাজ্য যেখানে 2014 সাল থেকে হাতছাড়া ছিল বিজেপির, যেখানে 2015 এবং 2020 সালের বিধানসভা নির্বাচনে দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল আম আদমি পার্টি। 2025 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে তাদের সেরা ফলাফল অর্জন করেছে। 1993 সালে তারা 42.82% ভোট পেয়ে 49টি আসন জিতেছিল। 2025 সালে তারা 46% ভোট পেয়ে জয়ী হয়েছে 48টি আসনে। আগামী বছরের বিধানসভা নির্বাচনগুলিতে আঞ্চলিক দলগুলোকে পরাজিত করার ফর্মুলা প্রয়োগ করবে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গ, পুদুচেরি, কেরালা, তামিলনাড়ু এবং আসামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে 2026 সালের এপ্রিল-মে মাসে। আসামে সরকার পরিচালনা করছে বিজেপি, কিন্তু বাংলা, কেরালা এবং তামিলনাড়ুতে এখনো পর্যন্ত গঠন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। তামিলনাড়ু এবং কেরালায় প্রধান বিরোধী দলও নয় বিজেপি, তবে এই রাজ্যগুলোতে 2021 সালের পারফরমেন্সের উন্নতির চেষ্টা করবে বিজেপি। এক্ষেত্রে কেরালায় বিজেপির সরাসরি সংঘাত হবে বামপন্থীদের সঙ্গে। বেশ কয়েক বছর চেষ্টা করার পর 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলার প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় বিজেপি। মাত্র 3% ভোটের ব্যবধান ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপির পরবর্তী গন্তব্য হবে বিহার, যেখানে 2020 সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় তারা। এই ক্ষেত্রে সর্বাধিক আসনে জয়ী হয় রাষ্ট্রীয় জনতা দল। বিজেপি 243 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য রাখবে আগামী অক্টোবর-নভেম্বরের বিধানসভা নির্বাচনে। বিহার তো বটেই, 2026 সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিতব্য বাংলা, কেরালা এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রমাণিত হবে শক্তিশালী আঞ্চলিক দলগুলিকে পরাজিত করার উপায় খুঁজে পেয়েছে কি না বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।